আশাশুনিতে বৃদ্ধা নারীর উপর হামলার অভিযোগ, নগদ অর্থ, স্বর্ণালংকার ও মালামাল লুটপাট ভাঙচুরের অভিযোগে থানা মামলা। সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বাসিন্দা সুভাষ তরফদারের স্ত্রী বৃদ্ধা সন্ধ্যা রানী তরফদারের উপর পূর্বশত্রুতার জেরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়িতে ভাঙচুর, নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল লুটপাটের অভিযোগ এনে আশাশুনি থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। ঘটনাটা হয়েছে প্রথমে ওর মারধর আমার বাড়িতে গেল, যেই পাইনি ও আসি ওর পাইছে, মারধর করেছে। তারপরে তিনজনে ধরে নিয়ে নলবাগানে গিয়েছে, গিয়ে দর্শন করার একটা পরিস্থিতি নিল। জলাতলে আমি দেখতে পাইনি জলে কি করেছি না করেছে। তারপরে এইখান থেকে আমার বাড়ির সামনে দিয়ে ধরে নিয়ে দুর্গাবাড়ির মাঠে নিয়ে জলে চালিয়ে দিয়েছে, দিয়ে তুলি আবার চালিয়ে দিয়েছে। দেওয়ার পরে ওই দুর্গাবাড়ির ঘরের ভিতরে আটকে রেখিল। তাই পুলিশ এসে তালা খুলি বের করে নিয়ে আমি বাড়িতে আনেছি, আনি তার অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছি। দেওয়ার পরে সে হাত থেকে গিয়েছে। এছাড়া আমি আর এখন কিছু বলতে পারবো না। অভিযোগ সূত্রে জানা যায়, বৃদ্ধা সন্ধ্যা রানী তরফদার বাড়িতে একা থাকার সুযোগে অভিযুক্তরা তার উপর হামলা চালা। এ সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়। এছাড়া ঘর থেকে নগদ 1,20,000 টাকা, আনুমানিক 1,10,000 টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন, 20,000 টাকা মূল্যের একটি স্মার্টফোন এবং প্রায় 50,000 টাকা মূল্যের ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও ক্ষয়ক্ষতি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আমরা এই গাছকুটো পরের কাছে চাই চিনতে আনি, একটা গরু বাচ্চা মানুষ করেছি, বিক্রি করে রাখেছি, সেই কথাগুলো রাখার নিবি। ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং পূর্বশত্রুতার জের ধরে সংঘটিত হয়েছে। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এটা আমাদের ঠিক মতন হলে আমরা আর কোনো কিছু চাইনি। এ বিষয়ে আশাশুনি থানায় একটি লিখিত এজাহার দাখিল করা হয়েছে। পুলিশ অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগ, এজাহার ও অন্যান্য তথ্য প্রমাণ ভুক্তভোগী পরিবারের কাছে সংরক্ষিত রয়েছে। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে। এই পয়সা কড়িগুলো যেভাবে নেওয়া যায়, বিচারটা সুস্থভাবে হয় আমরা থাকতে পারি, সেইভাবে আমরা এই কাজটা আমরা করবো।